রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। পরিবেশ উপদেষ্টা পারলো না পলিথিন বন্ধ করতে, তাহলে কি হলো? সে ব্যর্থ হলো। পরিবেশ উপদেষ্টা পারলো পলিথিন বন্ধ করতে, তাহলে কি হলো? সে সফল হলো। পরিবেশ উপদেষ্টার ব্যর্থতাটা বেশি গুরুত্বপূর্ণ নাকি আপনার ভবিষ্যৎ নিরাপদ করাটা বেশি গুরুত্বপূর্ণ? কোনটা? আপনার ভবিষ্যৎ নিরাপদ করতে আপনি আর নিয়ে যাবেন না। আপনার আব্বা কি করতো? এখানে ববি হাজ্জাজ ভাই আছেন, আপনার আব্বা কি করতো? বাজার থেকে ব্যাগ নিয়ে যেত। আপনি শোনেননি কানে বলতে যে বাজারের ব্যাগটা দাও তো? শুনছেন তো? পলিথিন বন্ধ করতে পারলাম সুপার শপ, এটা যে কোনো একটা বাচ্চাও নাকি পারতো। তো সেই বাচ্চাটা 54 বছরে জন্ম কেন হলো না বুঝতে পারলাম না। এখন আসেন একটু নদীতে, উনি বলেন যদি পারেন তো নদী একটা নীল পানি করে দেখান। দেখেন এইসব হচ্ছে খুব গভীরে না যেয়ে কথাবার্তা। আমরা যখন ঢাকা শহরের 4টা নদীকে দূষণ মুক্ত করার কথা বলে যাচ্ছি এবং উন্নয়ন সহযোগীরা এগিয়ে এসছে, তারা কিন্তু আমি বলবো ওনাদের নিজেদের যে প্রথাগত কাজের পদ্ধতি, তাদের যে আমলাতন্ত্র, আমাদের জোরাজোরিতে সেখান থেকে বেরিয়ে এসে বলতেছে ঠিক আছে যাও, তোমাকে আমরা একটা নদী পরিষ্কার করার টাকা দেব, সেটা হচ্ছে তুরাগ নদী। তো আমরা আশা করি যে খুব সহসাই তুরাগের কর্মপরিকল্পনাটা চূড়ান্ত হয়ে যাচ্ছে। এটা আমরা আশা করি সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কাজটা শুরু করতে পারবো। এখন ইনশাআল্লাহ, এখন কেন আমরা বুড়িগঙ্গাটা ধরতে পারলাম না? আমি চাই রাজনৈতিক দলেরা এসে ওটা ধরুক, কারণ বুড়িগঙ্গার মাটিতে যে 5 থেকে 7 ফিট পলিথিন শপিং ব্যাগ, এইটা ওরা তুলে ব্যবস্থাপনাটা করুক, করা উচিত। তো আমরা তো তুরাগটা দেখিয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ। বুড়িগঙ্গাটার আমরা এমন অবস্থা করেছি যে এইটা যে কেউই হাত দিতে ভয় পায়। হ্যাঁ, এটার এই পলিথিন তুলবো, পলিথিন কোথায় রাখবো, সেটা কেমন করে আমরা আলটিমেট ডিসপোজাল করব, এটার জন্য যে সময় দরকার, যে পরিকল্পনা দরকার, তার ব্যাপ্তি অনেক। ফলে আমরা তুরাগটা ইনশাআল্লাহ শুরু করব। বুড়িগঙ্গা, তুরাগ, বালু আর শীতলক্ষা, এই 4টা নদীরই কর্মপরিকল্পনা আমরা করছি। 4টা নদীরই আমরা পুরো বাজেট অ্যাসেসমেন্ট করছি এবং আমরা চেষ্টা করব, আমরা এডিবি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কথা বলেছি, ওয়ার্ল্ড ব্যাংক তুরাগে সাহায্য করবে বলে দিয়েছে, এডিবি তুরাগের সৌন্দর্য বর্ধনে সাহায্য করবে বলে দিয়েছে। আরেকটা হচ্ছে বাকি কয়টা হয়তো আগামী বছর জুনের আগে হবে না, তো আমরা কাজটা শেষ করে দিয়ে যাব, পরবর্তী সরকার এসে নিশ্চয়ই it will not be anything difficult for them or no extra work for them, ওনারা খালি will get into the agreement। আমরা বাকি কাজগুলো এগ্রিমেন্টে যাওয়ার, কে সাহায্য করবে, এগুলা করে দিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করব। বাংলাদেশের 64টা জেলা থেকে 64টি নদী পরিষ্কার করার কর্মপরিকল্পনা আমরা এনেছি। 64টি নদীতে আমরা হাত দিতে পারবো না, আমাদের সময় নেই। ফলে 7টা ডিভিশনে 7টা নদীর কর্মপরিকল্পনা একেবারে বাজেট সহ চূড়ান্ত করা হচ্ছে। এগুলো আশা করি আমাদের নিজস্ব রিসোর্স থেকে, সেখানে লড়াই করতে হবে কিন্তু আশা করি ব্যবস্থা করে দিয়ে যেতে পারবো কাজ শুরু করার। তার মধ্যে 2টা লবণদহ, 3টা লবণদহ, হরিধোয়া আর সুতা, এই 3টা যেটুকুন পারি আমাদের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকেই কাজটা শুরু করব। এই 7টা বাদেও কক্সবাজারের বাকখালী আমরা নিলাম, কয়টা হলো? 8টা, আর ঢাকার 4টা, 12টা। এই 12টার ব্যাপারে আমরা কর্মপরিকল্পনা, ফিনান্সিয়াল অ্যালোকেশন সবকিছু চূড়ান্ত করে কাজটা শুরু করার চেষ্টা করব। মনে রাখবেন, আমাদের দেওয়া সর্বোচ্চ সময় যদি জুনও হয়, তাহলেও এই সরকারের বয়স কিন্তু 1 বছর 10 মাসও তখন হবে না। তার মধ্যে এই কাজগুলো আমরা করব। এবার আসেন পলিথিনে। হাত তুলবেন কিন্তু। বাজার করেন কয়জন মাঝে মধ্যে? সবাই দেখি বাজার করে। আচ্ছা, এবার হাত নামান। বাজারে যাওয়ার সময় বাসার থেকে একটা কাপড়ের, একদম সত্য কথা বলবেন, কাপড়ের বা পাটের ব্যাগ হাতে করে নিয়ে যান কয়জন? হাত তোলেন। এবার হাতের সংখ্যা দেখেন কত কম। একটা কথা আপনারা বলেন, পরিবেশ হচ্ছে সরকারের দায়িত্ব, আপনাদের অধিকার। ইউ আর অ্যাবসলিউটলি রং দেয়ার। পরিবেশ হচ্ছে গণতন্ত্রের মতন। গণতন্ত্রে যেমন সবার দায়িত্ব থাকে, সবাই দায়িত্ব পালন না করলে সেটা অর্থবহ হবে না, পরিবেশও তাই। এবার বলেন, আগামী দিন থেকে বাজারে যাওয়ার সময় ব্যাকপ্যাক তো নেন
সবসময় ব্যাকপ্যাকের মধ্যে একটা পাতলা কাপড়ের ব্যাগ বা একটা পাতলা চটের ব্যাগ নিয়ে বাজারে যাবেন কয়জন? All hands raised. Please change your habit. এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান, রেড গ্রিন অনলাইন।